নমস্কার বন্ধুরা, দ্য ঝাড়গ্রাম গাইড চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে বলো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে দেখো যে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়, আমাদের প্রতি বনমন্ত্রী, আমাদের ঝাড়গ্রাম জেলার মাননীয় বীরবাহা হাঁসদা কি বলছে একবার দেখো। তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে যাই। যদি আমার কথায় যদি আপনার সহমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আর ভিডিওটিকে লাইক করে শেয়ার করবেন, ঠিক আছে? তো দেখুন বীরবাহা হাঁসদা কি বলছে। Sorry, it's DJ. বিজেপির নেতারা আদিবাসী দলিত প্রেম নিয়ে বড় বড় কথা বলে। আমরা আর একবার দেখতে পেলাম বিজেপির নেতারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আদিবাসী দলিত পরিবারের মানুষজন শুধুমাত্র ভোটের বাক্সে ব্যবহৃত হয়। ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিহারে একজন আদিবাসী দলিত পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয় এবং তারপরে তার উপর নির্মম অত্যাচার চালানো হয়। সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে নিয়ে তার বাবা মা প্রথমে মুজাফফরপুরের শ্রীকৃষ্ণ হাসপাতালে নিয়ে যায় এবং 30 তারিখ সেখান থেকে তাকে পাটনায় পাঠিয়ে দেওয়া হয়। বাবা মা সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চিকিৎসার গাফিলতির ফলে মেয়েটাকে আমরা হারিয়ে ফেলি। বাবা মার কোল খালি হয়ে যায়। বিজেপির নেতারা বেটি বাঁচাও নিয়ে ঢালাও প্রচার করে, কিন্তু বেটিদের বাঁচানোর জন্য কোন রকম কাজকর্ম করে না। মাননীয় মন্ত্রী মহাশয়, আমি আপনার কথাগুলো মন দিয়ে শুনছিলাম, ঠিক আছে? আপনি বিহারে ঘটে যাওয়া একটা ধর্ষণের ঘটনা নিয়ে আপনি সমালোচনা করছেন, কিন্তু সেটা স্বাভাবিক ব্যাপার। আপনি মন্ত্রী, অন্য রাজ্যের ঘটনা নিয়ে আপনি সমালোচনা করবেন, সেটা ঠিকই আছে, সেটা আমার কোনো ওখানে বক্তব্য নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, ঠিক আছে, আপনি বিহারের নিয়ে সমালোচনা করছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ড যখন হয়, এত বড় বড় যখন ধর্ষণ কাণ্ড বলে পেরিয়ে গেল, আরজি কর পেরিয়ে গেল, কিছুদিন আগে একটা হলো কলেজে আপনাদের তৃণমূল যুব সমাজের নেতা মেয়েটিকে রেপ করে তার ভিডিও করেছে, তখন আপনার মুখে একটা কথা বেরায়নি কেন? আপনার মুখেই কি তখন তালা লাগানো থাকে? আপনারা তখন সমালোচনা করেননি কেন বিষয়গুলো নিয়ে? অন্য রাজ্যে কি ঘটছে না ঘটছে সেটা তো আমাদের দেখে লাভ নেই। আমি যে রাজ্যে আছি আপনি সেই রাজ্যের নিয়ে কথা বলুন। সে যে এত ধর্ষণ ঘটে যাচ্ছে সেই নিয়ে আপনার মুখে একটা প্রশ্ন বেরায়নি আর কথা বেরায়নি কেন? একটা আন্দোলন, যে এত আন্দোলন হলো সেই নিয়ে আপনি যা নিন্দা করেছেন, হ্যাঁ, এত ধর্ষণ হয়ে গেল সেই নিয়ে আপনার মুখ থেকে একটা কথা বেরিয়েছে, তখন আপনার কথা বেরাবে না একটাও। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত অফিসিয়াল রিপোর্ট হিসাবে পশ্চিমবাংলায় 1000-এরও বেশি রেপ কেস হয়েছে। প্রত্যেকটি রেপ মানে এক একটি বোন, এক একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়া কিংবা এক একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া। কিন্তু এসব নিয়ে আপনার কোনো মন্তব্য নেই কেন? রাজনীতি যদি সত্যি মানুষের জন্য হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের মেয়েরাও তো মানুষ, তারা নিরাপদে নেই, সেটাকে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি বিহারের ঘটনা নিয়ে সমালোচনা করছেন, তাতে আপনার রাজনৈতিক লাভ আছে, কিন্তু আপনি এখানে কি বলছেন যে দলিত পরিবারের মেয়ের ধর্ষণ হয়েছে। আরে ধর্ষণ তো ধর্ষণ হয়, তাদের দলিত হোক, হিন্দু হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, তাদের কি যায় আসে? রেপ তো রেপ, রেপ কোনো জাতি বা ধর্ম দেখা হয় না, ঠিক আছে? আপনি বিহারের ঘটনা নিয়ে সমালোচনা করছেন, সেটা ঠিক আছে, তাতে আপনার রাজনৈতিক লাভ আছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু পশ্চিমবাংলায় এত বড় বড় রেপ হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার মুখ থেকে একটা তখন মন্তব্য বেরায়নি কেন মুখ থেকে? এই জন্য আপনাকে ভোটে জেতানো হয়েছিল? পশ্চিমবঙ্গের রেপগুলো কোনো নেই, কিন্তু বাইরের রাজ্যের রেপগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে রেপ। পশ্চিমবঙ্গের রেপগুলো কিছু নেই, তাই না? ওটা তো ছোটোখাটো ব্যাপার, কারণ মাননীয় মমতা ব্যানার্জি তো বলেছেন যেগুলো ছোটোখাটো ব্যাপার। আপনি বাইরের রাজ্য নিয়ে সমালোচনা করবেন, ঠিক আছে, আর পশ্চিমবঙ্গ নিয়ে চুপচাপ থাকবেন, তাহলে আমরা এখানে কী ভাববো যে আপনি সুবিধা মতো এখানে রাজনীতি করতে আসছেন, তাই তো? আর এই যে মন্ত্রী মহাশয়, আপনি সত্যি মেয়েদের সুরক্ষার কথা ভাবতেন না, তাহলে আগে বিহার যেতেন না, আগে পশ্চিমবাংলার কথাটা বলতেন, ঠিক আছে? পশ্চিমবাংলার মেয়েরা কত সুরক্ষিত আছে, বিহার আপনি আগে যেতেন না, আগে পশ্চিমবাংলার কথাটাই আপনি বলতেন। নারী বলুন, নারী সুরক্ষা, নারী সুরক্ষা, কোথায় সুরক্ষা দিচ্ছেন আপনারা? যারা রেপ হয়েছে আপনার তাদেরকে, যারা রেপ করছে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন, যারা রেপ হচ্ছে তাদের তো সুরক্ষা তো ছেড়ে দিন, তাদের পরিবারকেও কোনো সাহায্য পর্যন্ত দিচ্ছেন না। রেপ হয়ে গেলে কি করছেন না, 10 লাখ টাকা দিচ্ছেন, আর যারা রেপ করছে তারা বাইরে একদম বিন্দাস ঘুরে বলছে, তাই তো? দেখুন, এখনকার মানুষকে বোকা ভাবো না, মানুষ কিন্তু সব বুঝে কোনটা আসল কোনটা নকল। পশ্চিমবাংলায় এত রেপ হচ্ছে,
ঠিক আছে, তা নিয়ে আপনি আপনার মুখ থেকে একটা শব্দ পর্যন্ত বেরায়নি, আপনার মানে কিছু একটা মুখে বার করতে পারেননি রেপ কেসগুলো নিয়ে, তাহলে আপনি কিসের নেতা, কিসের মন্ত্রী, কিসের জন্য আপনাকে ভোট দিয়ে জেতানো হয়েছে? আপনাকে ভোট দিয়ে জেতানো হয়েছে কি আপনি বিহারে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবেন, না আপনার রাজ্যে কি হচ্ছে আপনি সেটা নিয়ে আলোচনা করবেন? বিহারে এটা হয়েছে সেটা আমারও খারাপ লাগছে, ঠিক আছে, সেখানে সরকার আছে, সেখানে সরকার তারা দেখবেন, কিন্তু আপনি পশ্চিমবাংলা আছেন, পশ্চিমবাংলার বিচারটা আগে করুন। আর দেখুন আরেকটা কথা, বিহারের মেয়েরাও নিরাপত্তা চাই আর বাংলার মেয়েরাও নিরাপত্তা চাই, কিন্তু আপনার মতো কিছু সুবিধাবাদী নেতা, মানে নিজের সুবিধা মতো নেতা যারা আছে, তার এক চোখ বন্ধ করে আরেক চোখ যদি খোলা রাখে, তাহলে সমস্যার সমাধান কখনো মিটবে না ম্যাডাম, ঠিক আছে? তো যত জলদি হয় এসব সমস্যার সমাধান করো, ঠিক আছে? কারণ বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে এখন পুলিশ পাঠিয়ে দেবে বাড়িতে, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে শেয়ার করবেন আর ভিডিওটিকে লাইক করবেন ভিডিও বন্ধুরা।